गुड मर्निंग बंधुरा सबाइके जानाচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। বুকভরা ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরা মোটামুটি ভালো আছি। তো ভালো বলতে কীরকম আছে দেখতেই পাচ্ছ। যাই হোক, এতে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর বাবার বিছানাটা আগে পেতে দিলাম, কারণ বাবাকে কিছুক্ষণের মধ্যে আবার ও উঠলে পরে এখানে এনে শোয়াবে, আবার ওই বিছানাটা পরিষ্কার করতে হবে। তাই এই বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। ও উঠে এখন এখানে শুয়ে দেবে, তারপর ব্রেকফাস্ট দেবো আর কি। তো এখন বাবার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলো। এখন ওরা না উঠলে তো আমার ঘরটা ঝাড়ু দিতে পারছি না। ও না উঠলে মেঝেতে যেহেতু আমরা শুয়েছিলাম রাত্রিতে, আর বাবা উপরে আছে, তাই ওই ঘরটা পরেই ঝাড়ু দিই। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বারান্দাটা পরিষ্কার করে চা করি। বারান্দাটা কী পরিষ্কার করবো, বৃষ্টির জন্য মানে জল জমে আছে, তো ওটা পরিষ্কার করলে ওই আরও ভিজে যাবে, এরকমটাই হবে। কিন্তু তবুও ওই যে সকালবেলা করতে হয়, তাই না? তাই বারান্দাটা আর রান্নাঘরটা পরিষ্কার করে চা করে দিই আগে, তারপরে লাল চা করবো বাবার জন্য। আর মা তো লাল চা খেতে চায় না, কিন্তু লাল চা ডক্টর দিতে বলে, তাই না? শুনতে তো হবে না, আজকে জোর করে বলতে হবে বাবাকে লাল চা খেতে। আর দুধ বাড়ন্ত হয়ে গেছে, কালকে কাকিমাকে পাশের বাড়ির কাকিমাকে, মানে কাকিমা পাশের বাড়ি নয়, মানে আমাদের নিজেরই। তো এই কাকিমা শাশুড়িকে ও বলে রেখেছিল যে দুধ দিতে বাবার জন্য একটু করে। তো গায়ের দুধ পাওয়া যায় না, জানো তো। মানে আমার দুধ তো চা খাই, কিন্তু বাবার জন্য একটু গায়ে দুধ ফেলে বাবাকে দিলে ভালো হয়, তাই না? তাই জিজ্ঞেস করছিল। তো সেদিনকে বলছিল যে মানে তারপরে মনে করো ম্যানেজ করে কাকিমা কিন্তু কালকে দিয়েছে, আর বলছে এখন কিন্তু 1 গ্লাস করে দেবে আর কি। তো বাবার খাওয়াটা হয়ে যাবে। তো কালকে দিয়েছিল গরম করে, বাবাকে দিলাম রাত্রেবেলা, ডিনার করলো। তো ওই বেলা দিয়ে মেয়েকে খাওয়ালাম, বলছে হ্যাঁ ভালো হয়েছে, এখন থেকে দেবে। তো বাবার ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমল দুধ নিয়ে আসলে পরে ওই মিস্ত্রিদের চাটা করে দিতে পারবো। বাবাকে এখন লাল চা করে দিই। আর দুধ তো নেই, শোনো পাপা দুধ চা ছাড়া আবার খেতে চায় না। তো ও উঠলে ওর ব্যবস্থা করে নেবে। এখন আপাতত আমি বাবাকে করে দিই। এই যে সোনু বাবুর হোমওয়ার্ক করে আছে প্রচুর, ওই কাজগুলো ঝটাপট করে ওকে বসিয়ে দেবো হোমওয়ার্কে। বাড়িতে কাজ হলে যা হয়, দেখো তো ধুলা কোথা থেকে আসে কে জানো। এতবার ঝাড়ু দিয়ে তারপরে এই যে কতগুলো করে ধুলা হয়, দেখেছো? সারাক্ষণ ধুলা। এই যে ঝাড়ুটা তোমরা দেখছো বন্ধুরা, এটা কিন্তু আমার শ্বশুর বাবার কাজ। এই যে বাঁশের মধ্যে এত লম্বা বানিয়ে দিয়েছে বাঁশ লাগিয়ে, যাদের কোমর ব্যথা তাদের জন্য কিন্তু এটা দারুণ হয়েছে। তো মানে ঝুঁকে ঝুঁকে করতে হয় না, কিন্তু আমাদের উঠোনের ঝাড়ুটা খুব ছোট, সেখানে আমাকে ঝুঁকে ঝুঁকে তো করতেই হয়। আর এইটা কিন্তু এটা শাশুড়ি মার ঘরের ঝাড়ু, হ্যাঁ, আমার ঘরের না। তো যাই হোক, আমি এখন যেহেতু ঝাড়ু দিচ্ছি দুটো ঘরেই, তো এটা দিয়েই দিচ্ছি। কিছু কাপড় দেখলে আমি সন্ধ্যাবেলা ধুয়েছিলাম, ওগুলো গামলা ভরে রেখেছি, আর কতগুলো ধুতে হবে ওগুলো সাইড করে রেখেছি নিচে ওখানটাতেই। আর আমাদের বারান্দাটা কি বলবো, কাজের জিনিসপত্র দিয়ে মিস্ত্রি দাদারা রেখেছে ওখানটায়, কী করবো, ওখানে রাখতেই হবে। বেশি অগোছালো লাগে দেখতে, পাগল লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, যতদিন কাজ কমপ্লিট না হবে এরকমই মেনে নিতে হবে আর কি। তো এটাকে গরম করে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা কালকে চাটা করেছি, পরিষ্কার করা হয়নি, এটা পরিষ্কার করে নেবো, বসে নিয়েছে এখন। মাঝে মাঝে এত ব্যস্ততা পড়ে যায় যে সামান্য কাজটুকুও হয় না, জানো। এই যে যেমন গ্যাস ওভেনটা করতে পারিনি কালকে। রাত্রিবেলা বাসন ধুলাম, কাপড় ধুলাম, ওদিকে ফিজিওথেরাপির লোক এসছে, চা করে দিলাম এসে। তারপর ওদিকে বাবাকে খেতে দিয়ে দিলাম। টাইম টু টাইম তো খাবার দাবার দিতে হবে আগে, তাই না? ওদিকে খাবার দাবার দিলাম, সোনু বাবাকে দিলাম, সোনুকে দিলাম, আমিও নিয়ে খেয়েছি। বাসনপত্র সব গুটিয়ে রেখেছি, রান্নাঘর লাইট বন্ধ করে ওদিকে চলে গেছি। এবার ওষুধ চায়, হ্যাঁ ওষুধ দিলাম। মানে কিছু এমন সিচুয়েশান আছে যে ওটা আগে করতে হবে, এটা পরে করলেও হবে। এই জন্য কিন্তু কোনো জিনিস পরে থাকে, বুঝতে পারছো, একা হাতে সামলানো। কোনো বাবা ওষুধ খাইয়ে দিল। আবার বাবার ওই রুমটাতে দিনের বেলা শোনা হয়, ওই ঘরটা মানে আবার দরজা জানালা বন্ধ করি। ওয়াইপার যেগুলো ওখানে রাখা থাকে সেটা রাত্রেবেলা আবার যদি দরকার পড়ে এখানে নিয়ে আসি। বাবার জলের বোতল সমস্ত কিছু আবার এখানটায় এনে রাখি, রাত্রেবেলা আমাদের খাওয়ার জন্য জল। তো এইসব করতে করতে এইটুকু ছোট্ট একটা কাজ কিন্তু পড়ে রয়ে গেছিলো। তো চিন্তা নিয়ে আজকে করবো। কোনো মাঝে মাঝে এরকমও হয় যে ছোট্ট কিছু কাজও কিন্তু এভাবে পড়ে থাকে ব্যস্ততার মাঝে। সকাল শরীরটা যখন আরও বেশি শক্ত হয়ে থাকে আর টনটন করতে থাকে, মানে ব্যথাগুলো যেন বেশি অনুভব করা যায়। তো এই সময়টা একটুখানি যদি স্ট্রেচিং করি, এদিক ওদিক করি, তারপর একটু ভালো লাগে। তাই এই যে কাজও করতে এখন তো দাঁড়িয়ে যোগা করার একদমই সময় নেই হাতে, তো যে কারণে আমি এভাবেই চা বানাতে যেখানেই একটু দাঁড়ানোর সময় পাই আর কি। যেমন জল ভরছি বালতিতে,
তো নল থেকে জলটা পুরো ভর্তি হবে আর কি, ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই সময়টাতে বা চাটা ফুটছে সেই সময়টাতে একটুখানি স্ট্রেচিং করে নেই, ফুটিয়ে নিই আর কি, কোমর ঠোমর হাত চাত একটু পিছন দিকে ব্যান্ড করি, একটু ফ্রন্ট, একটু সাইড, একটু পিছনে। তো তাহলে একটু ভালো লাগে আর কি, মানে তখন একটু আরাম লাগে। গরম জল, তো এখানটায় বাবাকে চা আর গরম জল দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমিও একটু চা খেয়ে নেবো, নাহলে আর খাওয়া হবে না। একবার কাজ শুরু করলে তো শেষ হবে না, আর আমি নিজেও ভুলে যাই যে আমি কিছু খেয়েছি কি না। তো যে জন্য মনে করে এখন খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মা চলে এসছে, আসলে বাজার গেছিলো ডক্টরের কাছে, দাঁতে ইনফেকশন হয়েছে, তাই ডক্টরের কাছে এসেছিলো ওষুধ নিতে। ওষুধ নিয়েছে, নিয়ে যাওয়ার পথে এই যে বাবা মার সঙ্গে দেখা করতে এসেছিলো। তো বাড়ি এসে তো দেখে মা নেই, তো ওই জন্য বাবাকে দেখে গল্প সল্প করে যাবে, মানে যাওয়ার জন্য তড়িঘড়ি করছে। তো এদিকে জামাই কিছুতে ছাড়বে না, বলছে যে আসছো তো একটু পরে যাও, বিকেলে যাও। তো এদিকে ও বাজার করে নিয়ে এসছে, এখানটায় দুধ নিয়ে এসছে, মিষ্টি দাদাদের চাটা করে দিতে হয়, একটা টোস্টের প্যাকেট, শাক নিয়ে এসছে কিছু, শাক খুব ভালোবাসে খেতে। তো প্রত্যেক দিন কিছু না কিছু শাক নিয়ে আসবে বাজার থেকে। আর এখানটায় মা বিস্কিট নিয়ে এসছে। আমি এদিকটায় ভাত বসিয়ে দেব, তার জন্য জল দিয়ে দিয়েছি, গরম করছি, চাল ধুয়ে দেব। আর সোনু পাপা বাজার থেকে নিয়ে এসছে বাবার জন্য মিষ্টি, তো মিষ্টি খাওয়াবে, তার জন্য বাবাকে তুলে বসালো। তো মা এখানটায় এই যে গল্প করছে, বিএমএসে কেমন আছে নেই খবর নিচ্ছে। বাবাকে এখন মিষ্টি দিচ্ছে, তো একটু পরে তো মুড়ি দিই। গরম মিক্সার করবো, ওখানে একটা রাখছি। জল আনতে হবে, ভাতে বসাইলাম, ওইটা মিক্স করে, ওইটা গ্লাসেই দাও, রাখো, ইয়েরটা দাও, প্লাস্টিকেরটা। তো গরম জল ঠান্ডা আছে। চা বিস্কুট, দুধ মুড়ি দাম, তো আছে মিষ্টি হচ্ছে খাতে। বাবাকে ওষুধই খাওয়াক বা যে কোনো খাবার, এই যে জলটা দিলাম সেটাও দেখো নিজে টেস্ট করে দেখে তারপরে বাবাকে দিচ্ছে, যে আদৌ খাওয়া যায় কি না, ভালো কি মন্দ। জলটা ভালোই, মানে ভাতের যে জলটা আর কি দিয়েছি, তো সেই জলই দিয়েছি আর কি, চাল তো দিইনি ওখানটায় যে টেস্টটা বদলে যাবে। তো আসলে জল আনা হয়নি, জল এনেছিলাম সকালবেলা, ওগুলো সব কাজ করতে করতে শেষ হয়ে গেছে। তো এই যে আর এক বালতি নেওয়ার জন্য চলে আসলাম। সকালবেলা চা বিস্কিট খাইয়েছিল, তো তারপর এই যে ভাবলাম যে দুধ মুড়ি দিই, কিন্তু ও মিষ্টি এনেছে, মিষ্টি খাওয়াচ্ছে লাল আর সাদা। তো ভাবলাম যে থাক তাহলে ওটাই খাওয়া, পরে দেবো এখন। আর আমি চলে আসলাম কলপাড়ে, দেখেছো কতটা রাস্তা ডিঙে ডিঙে আসতে হয় কাদা পেরিয়ে, এরকম করে এই যে 2 বালতি করে জল নিয়ে যাই 2 হাতে, আবার বাসন কতগুলো করে নিয়ে যাই, কাপড় কতগুলো নিয়ে যাই, এই এত দূর দিয়ে যাওয়া আসা করতে হয়। ভাত হয়ে গেল, ওদিকে ডাল বসাচ্ছি, আর তারপরে এই যে আলু, ঢেঁড়স, একটা ঝিঙ্গে ছিল, ওগুলো দিয়ে একটা ঘন্ট করতে বললো একটা, তো ওগুলো দিয়েই করবো। আর ওদিকে মা শাক বেছে দিল, তো মাও শাক নিয়ে এসছে, কালকে হবে এখন, কলমি শাকটা বেছে দিল, ওটা ভাজা করবো। আর পুঁই শাক নিয়ে এসছে, তো এই যে বাবাকে এখন লোকাল মাছ খাওয়ানো হচ্ছে, তাই এই যে বৈরালি মাছ নিয়ে এসছে সকালবেলা বাজার থেকে, তো মা এটা বেছে দিচ্ছে। প্রচুর সময় লাগে এগুলো বাঁচতে, মা বলছে আমি বেছে দিই, বলছে থাকো, ওই বিকেলবেলা যাওয়া যাবে, এখন এই যে বৃষ্টি পড়ছে, তাহলে যাই বাড়িতে বাচ্চা দুটো আছে, আবার বৃষ্টিতে কি করে যায়, আমি বলছি একটু পরে যাও। এই যে মা মাছগুলো বাছা শুরু করেছিল, এখন আবার ওই যে ভাতের মাঠে গামলাটা ফেলতে গেছে। আর এদিকে বারান্দাটা আমি মুছে নিলাম, চোখে ঢুকে গেছিলো শুকনো লঙ্কার ঝাল, ধুয়ে নিলাম। গ্যাস ওভেনটা ওদিকে মুছিয়ে নিলাম। আজকে সকালবেলায় চলে এসছে দাদা ফিজিওথেরাপি করতে, ওদিকে বাবাকে করানো হচ্ছে।
করলাটা আমি ভেজে নেই, মা দেখে মাছটা বাছছে, বৃষ্টির জন্য যেতেও পারছে না বাইরে, কলপাড়ে গিয়ে ওখানে তাড়াতাড়ি হতো মাছটা পাকার মধ্যে টিপে টিপে পেটটা পরিষ্কার করলে ব্যাস ওখানে ঘষা দিলেই হয়ে যেত। সোনু পাপাও হেল্প করছে, সোনু পাপা এই যে এখানটায় ছুলছে আনার, ছুলে নিজে একটু খাবে, দাদাকে দেবে, মা এদিকে মাছ বাচ্ছে। আর এখানটায় আমি চা করছি, দাদা এসছে ফিজিওথেরাপি করতে। আর এদিকে হচ্ছে আবার করলা ভাজা। দাদা চা করে, আচ্ছা ঠিক আছে। তো এখানটায় দাদার জন্য চা করলাম, তো দাদা বলছে পরে খাই, হাতটা ধুয়ে পরে খাবো। ওখানে ঠিক আছে তাহলে, পরে আর একটু হালকা করে গরম করে দেবো, এই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এখানে সবজিটা বানিয়ে নিচ্ছি। আর মা বলছিল মায়ের হাতগুলো খুব ব্যথা করে, তো ডক্টর নাকি বলেছে বেশি ওয়েট না তুলতে। আমারও না প্রচণ্ড এরকম হাত ব্যথা হয়, আবার যেদিনকে একটু কম মানে কাজের প্রেশার কম থাকে সেদিনকে আবার দেখি ব্যথাটা কম হয়। তো এগুলো হয় আস্তে আস্তে সময়ের সাথে সাথে না, কত কী যে বের হয় এগুলো, যেগুলো আমার একদমই ছিল না আগে, আমি এখন বুঝতে পারছি। তো ওই হিসেবে মায়ের বয়সে গিয়ে আরও যে কী হবে কে জানে। তবুও তো মা দেখি মায়েরা আর কি, শুধু আমার মা না সববারই মা দেখি না, আগের যুগে যারা ছিল আমাদের থেকে, আগের ধাপে যারা ছিল তারা আমাদের থেকে অনেক স্ট্রং। আমাদের তো এখন দেখেই শুরু হয়েছে, তো ওরা তো আমাদের মতো বয়সে অনেক খেটেছে, আরও অনেক বেশি খেটেছে আর কি। এখনও দেখবে আমরা আমাদের মায়ের সঙ্গে পারি না, ওরা যতটা করে আমরা ততটা পারি না, তাই না বলো? আসলে সময়ের সাথে সাথে আমরা যেন আরও বেশি কমজোর হয়ে যাচ্ছি। জানি না এর পেছনে কারণ কি। কারণ তো অনেক রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে এই যে মোবাইলের রেডিয়েশন, সারাদিন আমরা মোবাইল ঘাঁটি, মোবাইলে কাজ করতে হয়, ল্যাপটপে অনেকের কাজ করতে হয়, তো প্রচুর কারণ রয়েছে যার জন্য আমরা কিন্তু এতটা স্ট্রং নই আগের মানুষের থেকে। কিন্তু সময় হলে, বয়স হতে থাকলে সবারই সমস্যা হতে থাকে। যেমন মনে করো আমাদের আগের ধাপের যারা রয়েছে তারা হয়তো আমাদের বয়সে অনেকটা স্ট্রং ছিল, কিন্তু একটা সময় পরে ওদেরও বয়স হয়, ওরাও কিন্তু দুর্বল হয়ে পড়ে, মানে ওদেরও সমস্যা দেখা দেয় আর কি। তাই ওই হিসেবে একটু সাবধানে চলতে হবে, খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, একটু এক্সারসাইজ, একটু যোগা, এই সমস্ত কিছু একটু মেনটেন করতে পারলে কিন্তু ভালো। কিন্তু এটা সবার পক্ষে হয়ে ওঠে না ব্যস্ততার মাঝে, এই আর কি। তো এখানতে দিতে দিতে রাত্রেবেলা মশা ঢুকে যাচ্ছে মুখের ভেতরে, জানো, এরকম অবস্থা। এখানে চার্জে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি। রাত বাজে এখন কটা জানো? রাত বাজে এখন 1:30 বেজে 37 মিনিট। কী বলছি, ঘুমের ঘোরে আমি, ঘুম পেয়েছে প্রচণ্ড, কারণ আজকেও ছিল অ্যাবাকাস। তো এখানে বেড়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ গুছিয়ে গেছি ওখানটায়। ওখানে গিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়ে এসে আবার ওখানে গিয়ে দেখি পিঁপড়া কত ঘরে ভর্তি। এর আগের সপ্তাহে গিয়ে পরিষ্কার করলাম, তারপরেও পিঁপড়া বালতিতে টোপা টোপা করে জল পড়তে পড়তে বালতিটি কীরকম যেন হয়ে আছে, পরিষ্কার করলাম। তারপর ঘর দোর কোথাও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে টুছে বিছানা টিছানা ঝাড়ু দিয়ে গুছিয়ে কাপড় চোপড় ধুলাম। সোনু পাপার যেগুলো কাপড় চোপড় নিয়ে এসেছিলো সেই জামা কাপড়গুলো ধুলাম, কারণ ওগুলো এই তো ছুটি শেষ হবে তারপরে যাবে, হাতে এক পাপা নিয়ে কিন্তু ও যায় না। যেদিনকে ছুটি শেষ তার আগের দিন হয়তো রাত্রেবেলা যাবে, তারপরে রাতারাতি কি আর কাপড় ধোয়া শুকনো সব হয়ে যাবে? হবে না। তো সেই কথা ভেবে আজকে এই কাপড়গুলো ধুয়ে দিলাম। ওগুলো তো আবার ও প্যাকিং করে নিয়ে যাবে, যেগুলো নিয়ে এসেছিলো বেড কভার, জামা কাপড় ধুয়ে দিলাম। পরে জামা কাপড় যদি যেটা ধোয়া নেই সেটা ধুয়ে দিলাম। স্কুলের একবারে জুতো ধোয়া বাকি ছিল সাদা রঙের, আমরা তো ও আসলো পরের দিনেই তাড়াহুড়ো করে চলে আসলাম, অনেক কিছু ধোয়া বাকি ছিল, ওগুলো ধুয়ে দিয়ে এসেছি যাতে এখান থেকে গিয়ে স্কুল খুলতেই আবার মানে যদি সানডে হয় তো হোয়াইট শুটা লাগবে, তখন আমি কী করবো? ওটা ধুয়ে দিয়ে আসলাম, আপনাদেরকে ওটা শুকিয়ে যাবে যেতে যেতে। তো এই যে ফিজিওথেরাপি হয়ে গেল, দাদাকে চাটা দিয়ে দিলাম আর বাবাকে এখানটায় আনার দিয়ে দিচ্ছে। তো এই যে ফিজিওথেরাপি হওয়ার পর বাবাকে কিছুক্ষণ এইভাবে বসিয়ে রাখেন উনি বলেন যে বসিয়ে রাখলে পরে রক্ত চলাচল ভালো হবে, তার জন্য বসিয়ে দেন সোজা করে মেরুদণ্ডটা, আর তার সাথে যে গামছা বা কাপড় দিয়ে একটু বেঁধে দেন যাতে পরে না যায় সাপোর্টের জন্য। তো এখানে বসে বসে উনি একটু বেদানা খাক।
আর যে কোনো ফল চাবিয়ে চাবিয়ে খাওয়া কিন্তু খুবই ভালো, যদি চাবিয়ে খেতে পারে মানুষ তাহলে খুবই ভালো আর কি, মুখের এক্সারসাইজও হয়ে যায়। আমরা যতক্ষণ যে কাজটা করব ততক্ষণ সেই অঙ্গটা কিন্তু, যে অঙ্গের কাজ করব সেই অঙ্গটা কিন্তু ভালো থাকে, তাই না? তো চাবিয়ে চাবিয়ে ফল খাওয়া খুবই ভালো। এর মধ্যে আরও একটা কারণ আছে, যেটা হলো মনে করো আমরা যখন চাবিয়ে চাবিয়ে কোনো কিছু খাই না, তো আমাদের মুখে লালার সঙ্গে সেটা ভালো করে মিশ্রিত হয়, আর সেটা কিন্তু ভালো করে ডাইজেস্ট হয়। তো এই যে মা ওষুধ নিয়েছে দেখো কতগুলো, এই ওষুধগুলো আবার ছেড়ে যাবে ভুলে, পরে বাবা আবার এসে নিয়ে যাবে, এদিকে রাস্তায় ডাক দেবে, আমি পরে ওষুধগুলো সোনুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই আর কি, রাস্তায় না সরি, এক কাকিমার বাড়িতে এসেছিলো, কাকিমার শাশুড়ির বাড়িতে, তো তারপরে ওখানে সোনুকে দিয়ে এসেছিলো। যাই হোক, এখানটায় আবার মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এগুলো দেখো কত ঝুড়ি ঝুড়ি মাছ, কতগুলো, প্রচুর সময় লেগেছে বাছতে। তো এই যে কিছুদিন ধরে কিন্তু এই ছোটো ছোটো মাছ বাছছি আমি, তো অনেকটাই রান্না করতে সময় লাগে তখন, কিন্তু আজকে যেহেতু মা বেছে দিল তার জন্য কিন্তু রান্নাটা ঝটপট করে আমার হয়ে গেল। কিন্তু হ্যাঁ, আমি জানি মার এগুলো বাছতে অনেক কষ্ট হয়েছে, তার মধ্যে পিঁড়িও নেই একটা, পিঁড়িগুলো এই ঘরটর ভাঙার পরে জানো তো কোথায় যে কী কোথায় গেছে জানি না, একটা টুল পিঁড়ি কিচ্ছু নেই, এমনি করে বসেই মা এগুলো বাছলো, বুঝতেই পারছি খুব অসুবিধা হচ্ছিলো। তো আমি বললামই যে রাখো আমি করবো এখন, তাও মা এই বলছে তুই তড়িঘড়ি করছিস সেটুকু করে দিই। তো এখানটায় ভাত হয়ে গেছে, আমি রেডি করে দিলাম, ও এই যে বাবাকে বসে বসে খাইয়ে দিচ্ছে। সোনু পাপা বলে যে ভাতটা যেটা খাচ্ছি একটু মোটা মোটা, তো বলছি যে আমাদের ভাতটা নামিয়ে নিয়ে আবার কিছুটা ভাতের মাড়ের সঙ্গে অ্যাড করে বাবার ভাতটা আবার ফুটিয়ে একদম নরম করে দেবে। তো তাই করে দিচ্ছি। আবার ও কিন্তু খাইয়ে দেওয়ার সময় আবার টিপে টিপে ওটাকে থেতো করে তারপরে একদম খাইয়ে দেয়। তো এখানটায় বাবাকে খাওয়ানো হয়ে গেলে সোনু পাপা আর সোনুকেও দিয়ে দেবো, কিন্তু আমার খাওয়া এখন কিন্তু হবে না, আমার প্রচুর কাজ আছে। ওই যে দেখতেই পাচ্ছ কাপড় যেগুলো পরে আছে ওগুলো ধুতে হবে, কম্বল টম্বল কাপড় টাপড়, বেড কভার টেড কভার, আর যেগুলো মানে ধুয়ে রেখেছি ওগুলো বৃষ্টির কারণে এতক্ষণ যেতে পারছিলাম না মেলতে, তো আকাশটা একটু ঠিক হলে ওগুলোকে আবার মেলে দিয়ে ওই কাপড়গুলো ধুয়ে নেব। এই সমস্ত কিছু করতে করতে কিন্তু বিকেল বেজে গেছিলো 4টা। আর এদিকে কিন্তু মিতু ফোন করছে, যেহেতু দুবাবুকে নিয়ে ওরও অসুবিধা বুঝতেই পারছি, কিন্তু আমি কাজের তালে না একদমই ভুলে গেছিলাম ওদিকের কথা, যে ওদিকে মিতুর বিষয়ে অসুবিধা হবে, তাড়াতাড়ি করে মাকে খেতে দিই। আর মাকে বলছিলাম যে তুমি খেয়ে নাও, যদিও বলেছিলাম, কিন্তু মা বলছে একসঙ্গে খাবো, তুই আয়। কোন মাটা বলো তো মেয়ের বাড়ি গেলে মানে চাইবে যে একাই খেয়ে নিই, মেয়ে না খেয়ে আছে, তো সেই জন্য কিন্তু মা বলছে যে আয় একসঙ্গে খাই। কিন্তু আমার যে এতটা লেট হবে সেটা হয়তো মাও ভাবেনি, আর আমিও ভাবতে পারিনি। তো এই যে বাসন ধোয়া, কাপড় মেলতে দেওয়া, স্নান করা, এখনও স্নানও করিনি, এই স্নান করা সমস্ত কিছু করতে করতে আমার বেজে গেছিলো 4টা। আর মা কিন্তু ওদিকে আছে অপেক্ষা করছে, তো কতক্ষণ আর অপেক্ষা করবে, তাই মিতুদের বলছি, ছন্দাদের বাড়ি একটু ঘুরতে গেছে, প্রিয়াদের বাড়ি একটু ঘুরতে গেছে, গল্পগুজব করে এসেছে। তো আর এদিকে আমি তো কাজ করেই যাচ্ছি এক মনে। আর শোনো, পাপা এসে বলছে তুমি যে এই যে এগুলো ধরে বসেছো, ওদিকে তোমার মা যে তোমার জন্য না খেয়ে আছে এখনও, সেটা কি জানো? আগে খেয়ে নিতে পারছো না? তা আমি বলছি আগে খাবো কী করে, এই কাপড়গুলো না ধুয়ে যদি আমি স্নান করে খেতে যাই তাহলে হচ্ছে পরে আমাকে এগুলো ধুতে গেলে আবার ভিজে যাব, নোংরা হয়ে যাব, তখন আবারও আমাকে স্নান করতে হবে। আর নাইটির তো সমস্যা, আমি তো পরে আবার কাছ থেকে ক্লাস করিয়ে আসার সময় নাইটি নিয়ে আসলাম, কিন্তু তখনও পর্যন্ত নাইটির সমস্যা আমার ছিল, তো বারবার করে ভেজানো আমার পক্ষে সম্ভব ছিল না। তাই জন্য আমি আগে এই কাজগুলো করি নিই, কাপড় ধোয়া, বাসন ধোয়া, এগুলো করতে করতে না প্রায় ভিজেই যাই। এই যে ভারী ভারী যেহেতু কাপড় চোপড়, এই যে কারণে ভিজেই, তারপরে স্নানটা করে দিতে হয়। তো এই যেগুলো সব কমপ্লিট করে স্নান করে চলে আসলাম খেতে। এবারে মা আর আমি প্রিয়া বানাচ্ছিল ওদিকটা মাংস, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই মাকে দিয়ে দিলাম, হাঙ্গামা করলাম, ওই দিয়ে খেয়ে দিয়ে মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে যাও, কারণ একটু অসুবিধা হচ্ছে। ফোন করলো, মা বলছে ঠিক আছে, তারা বেরিয়ে পড়বে। আর আমি সমস্ত কাজ করছি, একটুখানি শুয়েছিলাম, তখন প্রিয়া মাংস নিয়ে আসলাম, আর ওকে ভাত দিতে হতো, আমি আর উঠতে পারছিলাম না, ক্লান্ত লাগছে, চোখ মুখ থেকে বুঝতেই পারছি চোখটা কত ভিতরে চলে গেছে, ঘুম হয় না রাত্রে ঠিক মতো, ছোটো ছোটো কাটে বুঝতেই পারছি এরকম লাগে না। আমার কোনো অভিযোগ নেই, মানে
প্রচণ্ড খিদে সমস্যা পেয়ে যেটা গেছে। হয় আর কি সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। কারণ সকালবেলা সেরকম কিছু তখন খাইনি, আমি এক কাপ ওকে চা, বললাম লাল যে চা প্রিয়া, আর দুটো বিস্কিট খেয়েছি। মানে মাত্র শুলাম তো তো টায়ার্ড লাগছে, ওই তুই খেয়ে ভাতটা আছি তো বেরিয়ে নে। তাই না তো লাগলো মাও না, বললো তোর লাগলে যে, নি। এখানে বাবা হ্যাঁ, দিয়েছিল ওখানে ভাত তরকারি 12 ভাজা আছে, প্রিয়া, শূন্য নাও। হাতে, ভাত একটু আগে সবজি আছে, ডেকে রাস্তায় নাও। দিয়েছে। ও একটু ক্লান্ত আছে চলো তো। 12 ভাজা খাই, অনেকদিন ধরে খাই না। হ্যাঁ, মিস্ত্রি টিস্ত্রিদের খাওয়াই না ঠিকই, খাদ্য কিন্তু খাদ্য চাটা করে খেতে দিতে হয়। কেউ বলে জলের বোতল দাও তো একটা একটু বড় করে বড় গেছো জল খাই, কিন্তু কেউ বলে তারপরেও জগটা টেস্টি, দাও তো এখানকার 12 ভাজা জগ খুব দিই, টেস্টি। আবার কেউ বলে জল এনে দাও তো, অনেক তো জায়গায় কল খেয়েছি থেকে কিন্তু ঘুরি ঘুরি এখানকার জল মতো নিয়ে না। এসে দিতে হয়, তাই না? মাঝে মাঝে খাওয়া শরবত ভালো। বানিয়ে দিই, আমি বানিয়ে দিই, কখনো সোনু পাপাও বানিয়ে দেয়, কখনো চা দিয়ে মুড়ি মেখে দিই, বা কখনো বিস্কুট দিয়ে দিই, এই টুকটাক করি আর কি। আবার হঠাৎ মঠাৎ কোনো দিন ভাত খাওয়াই, খুব মানে সবসময় না, হঠাৎই। দাদা আসে, একটা কাজও করে সেই দাদা, আরেকটা ছেলে ছিল, ওকে খাওয়ালাম সেদিনকে। তো এইরকমই টুকটাক চলছে আর কি। তো সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই দিন কাটছে। তো বড্ড ক্লান্ত ছিলাম, একটুখানি শুয়েছিলাম, 5 মিনিট হবে হয়তো, তো তারপরে উঠে পড়েছি, কারণ আর মানে বেশিক্ষণ শুয়ে থাকলে হবে না। তো মাকে এগিয়ে দিতে হবে, মা চলে যাবে। তো খেয়ে দিয়ে মা আর বেশিক্ষণ লেট করেনি, ওই 5 মিনিট মতোই লেট করেছে। তো তারপরে মা এখন বেরিয়ে পড়বে, মাকে একটু এগিয়ে দিয়ে আসি। তারপর আবার এসে শুয়েছিলাম, কিন্তু ওই কেউ না কেউ এসেছিলো, আবার উঠেছি, কথা বলেছি, চাটা করে দিয়েছি, এরকমই বিকেলবেলাটা, বিকেলে যতটুকু সময় আর কি, 6টা 7টা অবধি অতটুকুভাবেই কেটে যায়। তো তারপরে তো আবার রাত্রির খাবারের তোড়জোড় ওসব শুরু করতে হবে। করে খেতে হ্যাঁ, রাত্রে রান্না করতে হবে। এই যে বিছানাটা পাতলাম, একটু শোবো, মাকে চলো একটু এগিয়ে দিয়ে এসে, অল্প অল্প চল, অল্প এগিয়ে দিয়ে এসে আসতে হবে না ভাই, টাটা ভাই, যাবা বাবার সঙ্গে। বাবা আমি আসলুম, থাকেন ওষুধপাতি খাওয়ার, আমি আসলুম বাড়ি। থাকা যাবে না, 2টা নাতি ছোট ছোট, ওগুলো দেখশন করা খায়, খোলা করা করা খায়। ওষুধপাতি খাও, থাকেন ভালো। হ্যাঁ ভালো ভালো। মা বলছে তোকে আসতে হবে না, এই কাদা দেখ কি অবস্থা, তুই যা, আমি যাব একাই। তো ওই জন্য ওইটুকু গিয়ে আর এগোতে পারলাম না, সত্যি অনেকটা কাদা ছিল, তো সেই জন্য আর গেলাম না। সন্ধ্যেবেলা এই যে বাবাকে একটু ডিমের অমলেট বানিয়ে দিচ্ছি। 2টো ডিম একখানে অমলেট করেছি, তো অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটাও আবার খাইনি, দেখো একটুখানি খেয়ে ছেড়ে দিয়েছে। আর এখানটায় লাল চা করেছি কিছুক্ষণ পর, কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথে নয়, ডিমটা দেওয়ার মোটামুটি 1 ঘন্টা মতো হয়ে গেছে। এবারে চা করছি। আর সোনু পাপা বললো যে একটু ইয়ে দিয়ে দাও, লেবু দিয়ে দাও লাল চায়ের মধ্যে, তো একটু লেবু দিয়ে দিলাম, টেস্টটা একটু চেঞ্জ হবে, তাই না? আর কিরকম তো ভালো লাগে না, সেই জন্য লাল চা লেবু দিয়ে। ঠান্ডা লাগছে, চাটা খাইয়ে দিলাম, তারপরে বলছে বাবাকে ঠান্ডা লাগছে একটু, তাই চাদরটা ভালো করে দিয়ে দিয়েছি, মানে হালকা ঠান্ডা লাগছে, মানে হালকা পাতলা একটা কিছু দিয়ে দিতে বললো, তো ওই জন্য দিলাম। তো এরপর আজকে একটা এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি বন্ধুরা, কি বলবো, একটা এমন মানে পরীক্ষার মধ্যে বোধহয় পড়ে গেছি, এরকম একটা অবস্থা আমার মনে হচ্ছিল যে আমি কি নিজেকে আমি কোন চোখে দেখবো। তারপরে ভাবলাম চলো একটা মেয়ের চোখেই নিজেকে না হয় দেখি আজকে। তো এখানে বাবার ওয়াশরুমে যেতে হতো আর কি, তো এই সময় সন্ধ্যেবেলা আর কি কেউ ছিল না, শোনো পাপাও একটু বেরিয়েছে, সন্ধ্যাবেলাটা একটু বেরোয়, আগের মতো আর সেরকম আড্ডা দেয় না, সকালবেলা শুধু যায় আর বাজারটুকু করে আসে, আর সন্ধ্যাবেলা গিয়ে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ থেকে চলে আসে, যেটুকু দরকার সেই দরকারটুকু সেরেই চলে আসে। আগের মতো আর ওই অনেকক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা করে যেরকম আড্ডা দিত সেরকম আর হয়ে ওঠে না। ওরও যায়, ওরও মাথায় জ্বালা থাকে, মানে চিন্তা থাকে একটা আর কি, তাড়াতাড়ি আসতে হবে, খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ানো, তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসে। তো আজকে দেখো ও নিয়ে এসছে আমার বাবার জন্য একটা বেবি বটল, আমার বাবার জল খেতে খুব অসুবিধা হচ্ছিলো, বেশি তো সবসময় উঠে বসে না, একটু আধা শোয়া করে জল খাওয়াতে হয়, কখনো কখনো পড়ে যায়, তো তার জন্য এটাতে পাইপ দেওয়া আছে, জল খেতে সুবিধা হবে বলে ও এটা নিয়ে এসছে, বাবাকে শিখিয়ে দিচ্ছে। তো
এদিকে আমি কিন্তু বাবার খাবারটা রেডি করে নিয়েছি, দুধ মুড়ি আর একটু ছাতু দিয়ে দিয়েছি। তো এই এখনও কিন্তু কন্টিনিউ খাওয়াচ্ছিলাম। তো কিছুদিন পর বলবে যে দুধ দিয়ে আর খাবার না দিতে, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। তখনও পর্যন্ত কিন্তু খাওয়াচ্ছিলাম। তো একদিন হঠাৎ বমি হয় বাবার, তো বমি হওয়ার পর থেকে আর দুধটা খাওয়াই না। তো ওরা বলে হয়তো গ্যাস হয়েছে, তাই রাত্রেবেলা দুধ না খাওয়াতে বলেছে, তাই আর খাওয়াই না। কিন্তু এই দুধ ছাতু মুড়িটা দেখতাম আগে বাবা খেত, পছন্দ করতো, তাই আমি দিতাম আর কি। আর তাছাড়া গায়ের দুধে তো প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে, গায়ের দুধটা তো পাওয়াই যায় না, খুঁজছিলাম পাওয়া যাচ্ছিল না। তারপরে এই কাকিমা যে তবুও ম্যানেজ করে বলেছে 1 গ্লাস করে দেবো, তো সেই জন্য আর কি খাওয়াচ্ছিলাম। অন্যান্য সমস্ত দুধের থেকে কিন্তু গায়ের দুধে মানে ভিটামিনটা বেশি, টেস্টও বেশি। গ্যাস হলে তো মানে গ্যাসের সমস্যা থাকলে কিন্তু দুধ খেলে গ্যাস বেশি হয়ে যায়, তো সেই জন্য আর পরে দিইনি। এখানটা এদিকে ভাতও বানাচ্ছি রাত্রেবেলার জন্য। আর আলু সেদ্ধ খেতে চেয়েছো, আলু সেদ্ধ দিয়ে ভাত করব। আর হচ্ছে দুপুরবেলাকার সবজি টবজি আছে, পিয়া দিয়েছিল মাংস, ওই আছে। তো এখন আমরা এটা দিয়ে খেয়ে নেবো। ও বাবাকে খাইয়ে দিল, তারপর ওষুধ টষুধ খাইয়ে আমাদের বিছানাটা পেতে দিলাম, ওখানে এনে রাত্রেবেলা শোয়ালো উপরে, আর আমরা নিচে শুই। এখানে দিনের বেলা শুধু শোয়। এখানে খাবারটা খেয়ে নিচ্ছি। প্রিয়া ভাত নিয়ে গেল শুধু, আজকে বললো সবজি টবজি লাগবে না, মাংস আছে।